দেশ বা রাজ্যে ইলেকশন মানেই সবার আগে যে প্রতিষ্ঠানের ওপর কোপ পড়ে সেটা হচ্ছে কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউশন। সেটা কলেজ হতে পারে, সেটা ইউনিভার্সিটি হতে পারে, সেটা স্কুল হতে পারে। এবছরও রয়েছে 2024-এ লোকসভা ইলেকশন। আর লোকসভা ইলেকশনের ওপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যেমন গরমের ছুটির মধ্যে কিছুটা হেরফের করা হচ্ছে, তেমনি পরীক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। লোকসভা ভোটের জন্য পিছিয়ে গেল রাজ্যের ইউনিভার্সিটির পরীক্ষা। অপরদিকে আরও একটি ইউনিভার্সিটির লোকসভা ভোটের মধ্যে কিন্তু এক্সামের রুটিন চলে এলো। জানি না সেটা কতদূর পর্যন্ত লং লাস্টিং হবে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব ক্যালকাটা ইউনিভার্সিটি, রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির লোকসভা ভোটের জন্য ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কিন্তু পিছিয়ে গেল। ডিসকাস করব। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথম কথা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি লোকসভা ভোটের জন্য ফার্স্ট সেমিস্টার অর্থাৎ এনইপি সিলেবাস, সিসিএ সিলেবাসের যে পরীক্ষা সেটা পিছিয়ে দিল। 4 বছরের যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু পিছিয়ে গেল। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিয়ামক জয়ন্ত সিংয়ের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে লোকসভা ভোটের জন্য 13 এপ্রিল, 18 এপ্রিল, 19 এপ্রিল এবং 20 এপ্রিল যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথাক্রমে 23, 24 এবং 29 এপ্রিল কিন্তু শিফট করা হয়েছে। কেননা শুধুমাত্র লোকসভা ভোটের জন্য। লোকসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক বা আমাদের স্টেটের যে বিধানসভা ইলেকশন, সেটা যখনই আসে তখন কিন্তু প্রথম যেটা প্রবলেমের মধ্যে পড়ে সেটা হচ্ছে স্টুডেন্টসরা। কারণ স্টুডেন্টসদের যে স্কুল বা কলেজগুলো সেগুলো ভোটের কাজে ব্যবহৃত হয়, যেহেতু সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি মানেই বা গভর্নমেন্ট অর্গানাইজেশন মানেই সেই জায়গাগুলোতে গভর্নমেন্টের যখনই কোনো কাজ হবে সেই জায়গাগুলোকে কিন্তু ছেড়ে দিতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ভোটের ওপর ভিত্তি করে স্কুল কলেজের প্রফেসর বা টিচার বা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের যারা এমপ্লয়ি রয়েছেন তাদের ভোটের ট্রেনিং, ভোটের ডিউটির জন্য ট্রেনিংয়ের জন্য তাদের আগে থেকেই সেখান থেকে নিয়ে নেওয়া হয়। তারা সেই ভোটের ট্রেনিংয়ের জন্য না তারা নিজেদের যে কাজটা অর্থাৎ স্কুলে পড়ানো, কলেজে পড়ানো সেই কাজটা ঠিকঠাক করতে পারেন, না সঠিকভাবে তারা সমস্ত জিনিসটা পরিচালনা করতে পারেন শুধুমাত্র ইলেকশনের জন্য। হ্যাঁ, ইলেকশন অবশ্যই দেশের গণতন্ত্রের একটা অন্যতম স্তম্ভ, সেটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। বাট স্কুল সেক্টর বা কলেজ ইউনিভার্সিটি সেক্টরে যেখানে স্টুডেন্টসদের লাইফটাও অনেকটাই ইম্পর্ট্যান্ট, স্টুডেন্টসদের পড়াশোনার লাইফটা অনেকটা ইম্পর্ট্যান্ট, সেই জায়গাতে দাঁড়িয়ে এই ইলেকশনের জন্য পুরোটাই ঘেটে কিন্তু আর এখন তো আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার ডেটও পিছিয়ে দিতে হচ্ছে। স্টুডেন্টসদের একটা প্রস্তুতি পর্ব থাকে, সারা বছর ধরে তারা এই পরীক্ষার দিনগুলোর জন্য কিন্তু পড়াশোনা করতে থাকে। যখন সেই পরীক্ষার ডেট পিছিয়ে যায় তখন কিন্তু ছাত্রছাত্রীদের মন অনেকটাই ভেঙে যায় এবং তাদের প্রস্তুতির যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা ল্যাগ হয়ে যায়। আর তাই আমাদের বারবার অনুরোধ থাকে যে ইলেকশনের সময় অন্যান্য গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে সাথে স্কুল কলেজগুলোকে যদি না নেওয়া হয়, স্কুল কলেজগুলোকে যদি ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করা যায় সেটাই মনে হয় বেটার হয়। বাট এটা তো আমাদের সিস্টেম চলে আসছে আদিপুরুষ ধরে, সুতরাং এই জায়গাতে কে এই চেঞ্জেস ঘটাবে? এর মধ্যে চলে আসছে ক্যালকাটা ইউনিভার্সিটির পাশাপাশি WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে এনইপি সিস্টেমের পরীক্ষা সেটা কিন্তু আগামী 16/4/2024 থেকে শুরু হতে চলেছে এবং এই পরীক্ষা সমস্ত কিছু কমপ্লিট করে 25/4/2024 কিন্তু শেষ হবে। আপনাদের যে রুটিনটা সেটা আমি অন স্ক্রিন লাগিয়ে দিলাম, একটু আপনারা দেখে নিচ্ছেন। প্রথম কথা পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স, যেটা থিওরিটিক্যাল অনার্স এবং প্রোগ্রাম অর্থাৎ অনার্স এবং পাস কোর্সের যে পরীক্ষা সেটা শুরু হচ্ছে। তার পরবর্তীতে 18/4 থেকে প্রথমে মাইনর কোর্স এবং তারপরে মাইনর এবং কোর কোর্সের পরীক্ষা, তারপরে মাইনর কোর্সের বিভিন্ন পরীক্ষা রয়েছে, তারপরে আসছে মেজর কোর্স অনার্সের পরীক্ষা। প্রথমে মাইনর কোর্সের আসছে, তারপরে 22 তারিখ থেকে কিন্তু মেজর কোর্সের যে অনার্সের পরীক্ষা সেটা আসছে। অনার্স প্রোগ্রামের মধ্যে আবার AEC 1 যেটা ফিমেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শিফট ভাগ করে দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু এই ইলেকশনের মধ্যে পরীক্ষা নিচ্ছে। মেবি এই তারিখের মধ্যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে কটা কলেজ সারাউন্ডিং রয়েছে সেখানে ইলেকশনের কোনো জায়গা নেই। নর্থ 24 পরগনাতে ইলেকশন একটু দেরিতে রয়েছে, যার কারণে মেবি এই পরীক্ষাটা করাতে পারছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। তবে আগামী দিনে কি হতে চলেছে সেটা নিয়ে যথেষ্ট ডাউট থাকছে। তবে আমি বলবো তোমরা যেমন যেমন পড়াশোনা করছো তেমনি তেমনি পড়াশোনা করে যাও, কেননা এনইপি সিলেবাসে এই প্রথম পরীক্ষা হচ্ছে, না কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে কারোর, না কোনো কিছু। তাই নতুনভাবে পরীক্ষার পুরো সিস্টেম এসছে, তো তার জন্য তোমাদের প্রস্তুতি নিতেই হবে, প্রস্তুত থাকতেই হবে। চলো ভিডিওটা শেষ করো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।